দেখুন কত সুন্দর কালার এসছে। দেখুন এই অল্প পরিমাণ ব্যাটার নিয়েই আমি পাতলা পাতলা করে পাটিসাপটাগুলো করে নেব। পুরের জন্য ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। বৌমা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে তো। দেখতেও কত সুন্দর লাগছে না মা? হ্যাঁ, সুন্দর লেগেছে তো। নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিং ফুডের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চাল দিয়ে মতিচুর মালাই রোল বানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি চাল নিয়েছি 200 গ্রাম, দুধ 1 লিটার, চিনি পরিমাণ মতো, গুঁড়ো দুধ, পেস্তা, চেরি, কনডেন্স মিল্ক, কেশর, এলাচ। চালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। মা চালটা বেটে নেবে। মা না বেটে ঠিক আছে বৌমা, বেটে দিচ্ছি। ততক্ষণ আমি দুধটা পুরের জন্য গরম করে নেব। এবারে আমি অল্প পরিমাণ জল দিয়ে চালটাকে বেটে নেব। আমি কড়াইটা উনুনে বসিয়ে দেব। এবার দুধটা ঢেলে দেব। এবার আমি দুধটা হালকা আঁচে ফোটাবো। হালকা আঁচে দুধটা ফোটাবো, না হলে লেগে যেতে পারে। দেখুন আমি চালটা মিহি করে বেটে নিয়েছি, আপনারাও সুন্দর করে এইভাবে বেটে নেবেন। দুধটা আমার কিছু সময় ফোটানো হয়ে গেছে। এবার আমি চিনি দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন। এবার আমি কেশর দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে রাখা এলাচটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে। আপনারা বেশি দিনের পুরনো কেশর ব্যবহার করবেন না, কারণ কেশর অল্প সময়ে নষ্ট হয়ে যায়। আমি এখান থেকে অল্প পরিমাণ দুধ রেখে দেব। দুধটা কিছুটা পরিমাণ গাঢ় হয়ে এসছে। এবার আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব। আর কিছুটা পরিমাণ পেস্তা দিয়ে দিচ্ছি। পুরের জন্য ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবারে পাটিসাপটা করার জন্য বেটে রাখা চালের একটা ব্যাটার তৈরি করে নেব। 1 চিমটে লবণ দিলাম। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এইরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আপনারাও এইভাবে বানিয়ে নেবেন।
আমি এখানে পাটিসাপটা করার জন্য তাওয়া ব্যবহার করেছি। আপনারা চাইলে ননস্টিকের কড়াই বা লোহার কড়াইও ব্যবহার করতে পারেন। আমি পাটিসাপটাগুলো করার জন্য তাওয়াতে তেল মাখিয়ে নিচ্ছি। আমি এখানে তেল দেওয়ার জন্য বেগুনের ডাঁটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কলার ডাঁটা বা গাছও ব্যবহার করতে পারেন। দেখুন, এই অল্প পরিমাণ ব্যাটার নিয়েই আমি পাতলা পাতলা করে পাটিসাপটাগুলো করে নেব। এবার আমি একটু তাওয়াটা ঘুরিয়ে গোল করে নেব। এবার আমি ঢাকনাটা চাপিয়ে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে আমি ঢাকনাটা এবার খুলে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে পাটিসাপটাটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নেব। আমার পাটিসাপটা হয়ে গেছে। এবার আমি পুর দিয়ে রোল বানিয়ে নেব। এইভাবে পুরটা সাইডে দিয়ে গোল গোল করে মুড়ে নেব। আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। সবশেষে তুলে রাখা দুধটা হালকা গরম করে নেব। অল্প পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দেব। চাইলে আপনারা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এবার গরম করে রাখা দুধটা আমি রোলের উপর দিয়ে দিচ্ছি। এবার একটু আমি সাজিয়ে নেব। হালকা উপর থেকে পেস্তা ছড়িয়ে দিচ্ছি। কেশর দিয়ে দিচ্ছি। আর চেরি আর কাজু দিয়ে দেবো। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা পরিমাণে জুসি হয়েছে দেখুন। না না, খেয়ে বলো কেমন হয়েছে। বৌমা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে তো। দেখতেও কত সুন্দর লাগছে না মা? হ্যাঁ, সুন্দর লেগেছে তো। আপনারাও বাড়িতে বানাবেন, তৈরি করে খাবেন, খুব সুন্দর লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার সময় করে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।
আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। টাটা।